তুমি কি মনে করো দাজ্জাল ভবিষ্যতে জন্ম নেবে? ভুল। বাস্তব সত্য হলো সে ইতিমধ্যেই জন্মগ্রহণ করেছে। সে এখনো জীবিত, আর এই পৃথিবীতেই কোনো অজানা দ্বীপে ভারী লোহার শিকলে বাঁধা অবস্থায় নিজের মুক্তির অপেক্ষা করছে। এটা কোনো কল্পকাহিনী নয়, এটি সেই ভয়ঙ্কর সত্য যা একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু নিজের চোখে দেখেছিলেন। এই ঘটনা সেই সময়ের যখন হযরত তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু তার ৩০ জন সাথীকে নিয়ে সমুদ্র সফরে বের হন। হঠাৎ প্রবল ঝড় ঢেউ তাদের ঘিরে ফেলে এবং ভর ঢেউ তাদের ঘিরে ফেলে। পুরো ৩০ দিন ধরে ঝড় তাদের নৌকাকে সমুদ্রে এদিক সেদিক ভাসিয়ে নিয়ে যায়। অবশেষে সূর্যাস্তের সময় তারা এক অজানা ও জনশূন্য দ্বীপের তীরে এসে পৌঁছায়। দ্বীপে পা রাখতেই তারা এক অদ্ভুত প্রাণীর মুখোমুখি হন। তার শরীরে এত ঘন ও লম্বা লোম ছিল যে বোঝাই যাচ্ছিল না কোনটা সামনে আর কোনটা পেছনে। সাহাবারা ভয়ে জিজ্ঞেস করলেন, তুমি কে? সে মানব ভাষায় উত্তর দিল, আমি জাসসাসা। তারপর সে বলল, ওই ধ্বংসপ্রাপ্ত ঘরে যাও, সেখানে একজন ব্যক্তি আছে যে তোমাদের খবর জানার জন্য অস্থির হয়ে আছে। তারা ভীত অবস্থায় সেই পুরনো ভবনে প্রবেশ করলেন। সেখানে তারা এমন এক মানুষকে দেখলেন যার দেহাকৃতি এত বিশাল ও শক্তিশালী ছিল যে জীবনে এমন মানুষ তারা কখনো দেখেননি। কিন্তু সে স্বাধীন ছিল না। তার ২ হাত গলা থেকে বাঁধা ছিল আর হাঁটু থেকে টাকনু পর্যন্ত ভারী লোহার শিকলে আবদ্ধ ছিল। হযরত তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞেস করলেন, তুমি কে? কিন্তু সে উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করতে শুরু করলো। সে জিজ্ঞেস করল, বাইসান এলাকার খেজুর বাগান কি এখনো ফল দেয়? তারা বললেন, হ্যাঁ। সে বলল, অচিরেই এমন সময় আসবে যখন সেখানে আর ফল হবে না। তারপর সে জিজ্ঞেস করল, তাবারিয়া হ্রদে কি এখনো পানি আছে? তারা বললেন, অনেক পানি আছে। সে বলল, শীঘ্রই এর পানি শুকিয়ে যাবে। শেষে সে জিজ্ঞেস করল, উম্মিদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আবির্ভূত হয়েছেন? তারা বললেন, হ্যাঁ, এবং মানুষ তার সাথে আছে। এই কথা শুনে সে সেই ভয়ঙ্কর রহস্য প্রকাশ করল যা সবাইকে কাঁপিয়ে দিল। সে বলল, আমি মসিহ দাজ্জাল। অচিরেই আমাকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে। আমি বের হলে পুরো পৃথিবী ভ্রমণ করব, কিন্তু মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবো না। হযরত তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু ফিরে এসে এই ঘটনা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনালেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে মিম্বরে দাঁড়িয়ে বললেন, এটাই সেই ব্যক্তি যার সম্পর্কে আমি তোমাদের দাজ্জাল বিষয়ে বলে থাকি। তিনি আরও বলেছেন, যে ব্যক্তি সূরা আল কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন।